সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এসএসসি 25 ব্যাচের ফাইনাল পরীক্ষা উপলক্ষে ম্যাথ রিভিশন ক্লাসের আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা 9.2-এর ষষ্ঠ ক্লাসে আরেকটা সৃজনশীলে আসার মতো কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনগুলো অনেক ট্রিকি। আমি ধারাবাহিকভাবে বই থেকে সকল ম্যাথ করাচ্ছি না, যে সকল ম্যাথগুলো একটু ট্রিকি বা তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে বলে আমার মনে হয়, বা যেটা করলে তোমার আর একটু বেসিকটা আলোচনা হবে, সেইগুলো চিন্তা করে আমরা এই ম্যাথগুলো চয়েস করছি। তো আশা করি তোমাদের এই ক্লাসগুলো অনেক উপকারে আসবে। তো চলো কীভাবে ম্যাথটা সমাধান করা যায় সেটা একটু দেখি। পি ইকুয়াল এখানে দেওয়া আছে tan a প্লাস সাইন এ, এবং কিউ ইকুয়াল দেওয়া আছে tan a মাইনাস সাইন এ। তো বলছে যে প্রমাণ করো যে tan a ইকুয়াল প্লাস মাইনাস 2 রুট পি কিউ বাই পি মাইনাস কিউ। কোশ্চেনটা অনেকটা জটিল এবং হার্ডও বটে। তো চলো কীভাবে সমাধান করা যায় সেটা একটু দেখি। এই কোশ্চেনটা সমাধান করতে হলে প্রথমে তোমাকে এখান থেকে কাজটা শুরু করতে হবে যে পি মাইনাস কিউ, যেহেতু দেখো এখানে পি এর মান আছে, কিউ এর মান আছে, তো তুমি এখানে এই দোনোটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। এই দোনোটা নিয়ে একটু যদি গসা মাজা করো তাহলেই তুমি অঙ্কের কুল কিনারা পেয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করে দিন। পি মাইনাস কিউ, এখন দেখো পি মাইনাস কিউটাকে আমি যদি এভাবে লিখি তাহলে ডান পাশে আমাকে লিখতে হবে যে পি এর মান tan a প্লাস সাইন এ, আর কিউর মান মাইনাস tan a, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস সাইন এ হয়ে যাবে। তো এখন যদি তুমি এখানে কাটাকাটি দাও যে পি মাইনাস কিউ ইকুয়াল হয়ে যাবে যে 2 সাইন এ, এরকম হয়ে যাবে। এখন তোমাকে এখানে একটু কাজ করতে হবে যে ব্যস্তানুপাতিক একটা জিনিস আছে। ব্যস্তানুপাতিক মানে কি সেটা এখন তোমাকে আমি দেখাচ্ছি। দেখো এখানে তোমাকে এই 2টাকে এখানে নিচে পাঠাইতে হবে, আর সাইন এটাকে আর পি মাইনাস কিউটাকে এখানে নিচে নিয়ে আসতে হবে। অর্থাৎ কথাটা হচ্ছে এরকম যে 1 বাই সাইন এ, আর এখানে হচ্ছে যে 2 বাই পি মাইনাস কিউ। অর্থাৎ আমি কি করলাম, এখানে এই 2টাকে যেখানে ছিল এখানে রাখলাম, আর সাইন এটাকে এখানে নিচে নিয়ে গেলাম, আর পি মাইনাস কিউটাকে এখানে নিচে নিয়ে আসছি। ব্যস্তানুপাতিক করছি আর কি, জাস্ট এটাই। এখন আমি উভয় পাশটাকে একটু বর্গ করে দিব। দেখো এরকম করার কারণ আছে। দেখো আমি এটা কীভাবে বুঝেছি, এটা আমি প্র্যাকটিস করেছি বিদায় বা আমার একটু ধারণা আছে বিদায় সেটা বুঝছি। তোমাদের হঠাৎ করে এই ধারণাটা আসবে কিনা, এখন কোশ্চেন আসতে পারে যে স্যার এটা তো আমাদের হঠাৎ করে আমাদের মাথায় আসবে না। তো এটার জন্য বিকল্প কোনো কিছুই নাই, বা কোনো ট্রিক্সও নাই, কোনো সিস্টেমও নাই। এটার জন্য একমাত্র উপায় হচ্ছে তোমাকে ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাছাড়া তুমি এটা জীবনও বুঝবে না। তো দেখো এখানে এখন আমি উভয়পক্ষকে বর্গ করে দিব। উভয়পক্ষকে যদি বর্গ করে দিই তাহলে 1 বাই সাইন স্কোয়ার এ হবে এখানে, আর এখানে হবে যে 4, 2 হয়ে যাবে 4, আর পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এখন দেখো বাম পাশটাকে নিয়ে আমরা এখন কাজ করবো, ডান পাশটা যেভাবে সেভাবে থাকুক। দেখো আমি উপর নিচে যদি এখানে tan স্কোয়ার এ দিয়ে গুণ করে দিই তাহলে তো কোনো সমস্যা নেই। উপর নিচে দুটোটাতে আমি tan স্কোয়ার এ দিয়ে গুণ করে দিলাম। আর এই জিনিসটাকে একটু এইভাবে রাখতে হবে, যেহেতু এখানে 2 আছে ওইটা মাথায় রেখে আমাদেরকে এখানে 2 রাখতে হবে, আর পি মাইনাস কিউ তো এখানে এভাবে রাখতে হবে এটাকে। যেহেতু আমাদের প্রমাণের মধ্যে এরকম আছে যে দেখো পি মাইনাস কিউ আর এখানে 2 শুরু করছিলাম কিন্তু এভাবে, আবার আলটিমেটলি এটা কিন্তু নিচে চলে আসছি। তাহলে আমরা অঙ্কের সমাধানের কাছাকাছি আছি এটা বলা যায়। এখন দেখো এখানে অবেদের সূত্র খাটাবো যে সাইন স্কোয়ার সমান আমি কি লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এ, আর এখানে tan স্কোয়ারে এটা যেভাবে সেভাবে থাকুক। ডান পাশটা নিয়ে আমার কোনো কাজ নেই। এখন দেখো আমি এটা দিয়ে পুরোটাকে গুণ করে দিই, tan স্কোয়ারের সাথে এটা গুণ করে দিব। তো গুণ করে দিলে হয়ে যাবে tan এর সাথে 1 গুণ করলে হয়ে যাবে tan স্কোয়ার এ,
আর এখানে কজ স্কোয়ারের সাথে টেন স্কোয়ার গুণ করলে হবে টেন স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার এ। বাম পাশটাকে আমরা এখন কোনো পরিবর্তন করব না, পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এখন একটু দেখো এখানে টেন স্কোয়ার থাকুক, এখানে আমরা টেন স্কোয়ারের সূত্রটা এখানে লিখতে পারি। এখানে আমরা টেন স্কোয়ার সূত্রটা লিখলে সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার এ, যেহেতু উপরে স্কোয়ার আছে। মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আমাকে কজ স্কোয়ারটাকে বাদ দেওয়া, এটার সাথে এটা কাটাকাটি করলে এটা চলে যাবে। তো এখন এখানে আলটিমেটলি থাকে যে এরকম টেন স্কোয়ার এ বাই টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তো এখন আমি এখানে যদি এটাকে বি এটাকে বি এটাকে এ এটাকে বি চিন্তা করি, তাহলে এখানে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা খাটাতে পারি। তো আমি ওইটাই করবো এখন। দেখো টেন স্কোয়ার এ, আর এখানে যদি সূত্র লিখি যে টেন স্কোয়ার টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর ডান পাশে আমাদের 2/পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এখন তুমি যদি কোশ্চেনের উপর দিয়ে একটু খেয়াল করো, দেখো পি সমান তোমার টেন এ প্লাস সাইন এ আর কিউ সমান টেন এ মাইনাস সাইন এ। তো তুমি এখানে পি ইন্টু কিউ এটা ইজিলি লিখে দিতে পারো, কারণ এটা তোমার দেওয়া আছে মধ্যে ছিল। তাহলে সুতরাং এটা সমান পি কিউ। তো আর এখানে এটা 2/পি মাইনাস কিউ হোল স্কোয়ার। দেখো আমাদের কোশ্চেনে ছিল এরকম। তো এখন আমি এই পি কিউটাকে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে হয়ে যাবে টেন স্কোয়ার এ পি কিউ ইন্টু 2/পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এখন তুমি হচ্ছে যে এ স্কোয়ারটাকে এখানে বাদ দিয়ে দেবে, কারণ তোমার প্রমাণের মধ্যে ছিল শুধু কি টেন এর মানটা বের করা। তাহলে তুমি যদি এখান থেকে এটা বাদ দিয়ে যাও, তাহলে ওই পাশে গিয়ে একটা কি আসবে, রুট চলে আসবে। আর রুট আসার কারণে এখানে প্লাস মাইনাস দিতে হবে, তাহলে রুট পি কিউ। আর এখানে পুরোটার উপর যেহেতু রুট, তাহলে রুটের স্কোয়ার যদি বাদ দিয়ে দাও, তাহলে এখানে এটাই থাকবে যে 2/পি মাইনাস কিউ। এখানে আর এটাকে আমি দেখাচ্ছি না। তো দেখো তুমি এটাকে যদি একটু সাজাই লেখো, তাহলে এটা এরকম হয়ে যাবে প্লাস মাইনাস 2 ইন্টু রুট পি কিউ বাই পি মাইনাস কিউ, যেটা আমাদের প্রমাণে কিন্তু চেয়েছিল। তো আশা করি তোমাদেরকে আমি ম্যাথটা বুঝাতে পেরেছি। আর যদি না বুঝে থাকো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে পারো, তাহলে আমি ওইখানে একটু তোমাকে বুঝিয়ে দেবো। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সেটা প্রতিদিন বলি আর বলতে হবে না আশা করি। আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করি, এটাই চাই। তো ভালো থাকো, সুস্থ থাকো, বিদায়।